বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির কারণে তলিয়ে গেল দুধিয়ার বালাসন নদীর ওপর তৈরি অস্থায়ী ব্রিজ। আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হলো মিরিকের সাথে। বাধ্য হয়ে ঘুরপথে ঘুম হয়ে যাত্রীদের যেতে হচ্ছে মিরিকে। পরিস্থিতির কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। দিল্লি থেকে ফিরে আধিকারিকদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বেস্ত। नदी का ब्रिज कोई अगर सरकार नहीं बन सकती, उसका तो टूटना तय था, 2026 में टूटा ही है। और इसके कारण जब ब्रिज टूटता है तो सरकार को तो कुछ फर्क नहीं पड़ता। ममता दीदी को, टीएमसी को आज तक कुछ फर्क ही नहीं पड़ा। फर्क किसको पड़ता है? यहाँ की पब्लिक को पड़ता है। उनके घरों में पानी घुस जाता है। और ये जो टेम्पररी जुगाड़ किया है, ये तो 5वीं क्लास का बच्चा भी कर सकता है, वैसा काम करके गए हैं। सो अब दो तीन चीज़ें हैं। एक पीडब्ल्यूडी रोड बना रहा है, वो तो फरवरी 2026 में पूरा होगा। लेकिन कुछ भी यहाँ ब्रिज बना लो तब तक नहीं टिकेगा जब तक यहाँ पे बांध की व्यवस्था नहीं होगी। मैं लास्ट टाइम आया था, जनता ने कहा था वो एक काफ़ी बड़ा डीपीआर बन करके बांध के लिए ऑलरेडी जो है डीपीआर बन गया है। উত্তরবঙ্গে যে ভারী বর্ষণ এবং তার ফলে বিশেষত পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং এই সময়কালে অনেক মানুষ তারা পাহাড়ে গিয়েছিলেন পর্যটক হিসেবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য, কিন্তু এই দুর্যোগ তাদের সামনে একটা বিড়ম্বনা তৈরি করেছে। সকাল থেকেই আমাদের পর্যটন দপ্তর, জেলা শাসক, দার্জিলিংয়ের জেলা শাসক, কালিম্পংয়ের জেলা শাসক এবং আমাদের পর্যটন দপ্তরে যিনি সচিব আছেন, আমরা প্রত্যেকেই যোগাযোগ রাখবার চেষ্টা করছি প্রত্যেক অংশের সঙ্গে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে পর্যটকদের নিরাপদে তাদের রাখবার জন্য এবং পর্যটকরা যাতে কোনো অবস্থাতে আতঙ্কিত না হন, কোনো সমস্যার সম্মুখীন যদি তারা হন, তাদেরকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর দুটো নাম্বার আমরা এই মুহূর্তে ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার ফর ট্যুরিস্ট আমরা সেটা পাবলিশ করেছি। 1800212165 এবং আরেকটি নাম্বার 3532513986। এই দুটো ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার যেটা পর্যটকদের জন্য দেওয়া হয়েছে। কোনো পর্যটকদের কোনো ধরনের সমস্যা হলে তারা এই হেল্পলাইনে যোগাযোগ করলে সরকারিভাবে তাদের যে যে সহযোগিতা করার দরকার আমাদের দপ্তর এবং সরকার সেই সহযোগিতা নিশ্চিত করবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অরূপ পোদ্দার। কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপের সাথে। অরূপ, দীর্ঘদিনের এই যে বান এবং তার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গবাসীর একেবারে নাজেহাল অবস্থা, তাই নিয়ে এবারে রাজু বেস্ত আবারও সরব হলেন, কিন্তু বর্তমানে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কতটা এখনো পর্যন্ত সামাল দেয়া গেছে? দেখো অপূর্বা, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আগেই সতর্ক করা হয়েছিল যে উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুর, জলপাইগুড়ি এবং কুচবিহার, এই 5 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তারা কিন্তু আগে জানিয়েছিল। সেইভাবেই কিন্তু দেখা গিয়েছে বৃহস্পতিবার থেকেই আকাশ মেঘলা, আর সন্ধে নামতেই বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টি শুরু হয় শিলিগুড়ি সহ পার্বত্য এলাকায়। যার ফলে ইতিমধ্যে কিন্তু নদীর যে পরিস্থিতি রয়েছে, পার্বত্য এলাকার যে সমস্ত নদী রয়েছে অর্থাৎ বালাসন, মহানন্দা, জলঢাকা, সমস্ত নদীতে কিন্তু ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে। যার কারণে কাল রাতেই কিন্তু বালাসন নদীর জল এতটাই বেড়ে যায় যে বালাসন নদীর ওপরে যে মিরিক যাওয়ার যে অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছিল হিম পাইপ দিয়ে, সেই ব্রিজ কিন্তু ইতিমধ্যে জলে তলিয়ে গিয়েছে। যার কারণে কিন্তু ইতিমধ্যে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। ঘুরপথে দার্জিলিং হয়ে কিন্তু মানুষকে মিরিক যেতে হচ্ছে। পাশাপাশি দার্জিলিং এর যে রাস্তা রয়েছে সেই রাস্তাও কিন্তু 110 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ যেটা আগে 55 নম্বর জাতীয় সড়ক ছিল, সেই রাস্তাতেও কিন্তু বিভিন্ন জায়গায় ধস পড়েছে। যার কারণে টয় ট্রেনের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকটাও ধসের কারণে বিভিন্ন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধসে সরানোর কিন্তু ইতিমধ্যে পড়াশোনা শুরু করে টয় ট্রেনের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যাপারেও কিন্তু রেল পক্ষ থেকে দেখা হচ্ছে। ইতিমধ্যে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, আকাশে কিন্তু কালো মেঘে ঢাকা রয়েছে।
পাহাড়ের বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে কিন্তু নদীতে জল আরো বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং বাড়তি সতর্কতা কিন্তু নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন, অর্থাৎ মিরিক ব্লকের দুধিয়াতে যে জলে যে হ্যাঁ, তলিয়ে গিয়েছে ব্রিজ, অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজ কিন্তু তিনি পরিদর্শন করেছেন। তার সাথে কিন্তু ডিএম দার্জিলিং জেলা শাসক তিনি নিজে ছিলেন, এবং পাশাপাশি সমস্ত আধিকারিকদের নিয়ে কিন্তু তিনি এই পরিদর্শন করেন, এবং দ্রুততার সাথে কি করে এটি আবারও রিস্টোর করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন। পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে শিলিগুড়ির সাংসদ পর্যটন মন্ত্রী বিধায়ক পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি কিন্তু সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও কিন্তু আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পাহাড়ে যে সমস্ত যে পরিস্থিতি হোক না কেন তা যাতে দ্রুততার সাথে সেই পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু প্রস্তুত থাকতে কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অপরূপা। একেবারে অরূপ, এক্ষেত্রে আরো একটি প্রশ্ন থাকছে যে ওখানে যারা মিরিকে যারা পর্যটক যারা বেড়াতে গেছেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দেখো অপূর্ব, তোমাকে জানিয়ে রাখি মিরিক যাওয়ার যে সোজা রাস্তা অর্থাৎ শর্টকাট যে রাস্তা রয়েছে সেটি হচ্ছে শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আগের বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, রাস্তা ভেঙে গিয়েছিল, সেই ব্রিজ তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই যে হিমপাইপ দিয়ে যে অস্থায়ী রাস্তা ব্রিজ তৈরি করা হয়েছিল সেই ব্রিজ দিয়ে কিন্তু ইতিমধ্যে যাতায়াত চলছিল, কিন্তু আজ গতকাল রাতে যে প্রবল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু সেই যে বালাসনের ভয়াল রূপ দেখা গিয়েছে, এবং সেই জল বাড়ার কারণে কিন্তু সেই ব্রিজও কিন্তু তলিয়ে গিয়েছে। অর্থাৎ এখন যে সোজা রাস্তা ছিল সেই সোজা রাস্তার বদলে মানুষ যারা পর্যটক রয়েছে তাদেরকে কিন্তু ঘুর পথে অর্থাৎ মিরিক হয়ে ঘুম হয়ে তাদেরকে কিন্তু কার্শিয়াং হয়ে তাদের শিলিগুড়িতে নামতে হচ্ছে, অর্থাৎ তাদের সময় বেশি লাগছে, আর স্বাভাবিকভাবে যেহেতু সময় বেশি লাগছে পর্যটকদের কিন্তু বাড়তি টাকাও গুনতে হচ্ছে গাড়ি ভাড়া হিসেবে। এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি রয়েছে, প্রশাসনের গোটা বিষয়ের উপরে নজর রেখেছে, দ্রুততার সাথে এটি রিস্টোর করার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে প্রশাসন। অপরূপা। অনেক ধন্যবাদ অরূপ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার, এবং তিনি কিন্তু সার্বিকভাবে অবস্থা এই মুহূর্তে তিনি বর্ণনা করলেন। বালাসনের আগ্রাসে কিন্তু সেখানে অস্থায়ী দুধিয়া অস্থায়ী ব্রিজ যে সেই ব্রিজ কিন্তু একেবারে ভেসে গিয়েছে, কার্যত মিরিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এই অবস্থায় কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে।